বিএনপির কারণে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল পরাজিত হচ্ছে, ছাত্রদলের রাজনীতি ধরা খাচ্ছে, ছাত্রদল জিততে পারছে না বিএনপির কারণে। পর্দার অন্তরালের কারণ এটাই। আপনি শুনলে অবাক হবেন যে ছাত্রদল নেতাদের বিশ্লেষণ কি, যে বিএনপির ছাত্রীপনা রাজনীতির কারণে, আর লোকাল বিএনপির বিশেষ করে আঞ্চলিক বিশ্ববিদ্যালয়গুলো যেমন চট্টগ্রাম, রাজশাহী, ওখানে লোকাল বিএনপির ছাত্রীপনার কারণে এবং কেন্দ্রীয় ছাত্রদলের ছাত্রীপনার কারণে ছাত্রদলের করুণ পরিণতি। দেখেন, বিএনপি ছাত্রদল, জাতীয় ছাত্রদল মানে কেন্দ্রীয় ছাত্রদল আর সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল, এর মধ্যে পার্থক্যটা দেখায়। ছাত্রদল হচ্ছে একটা অছাত্রদের আদুবাইদের সংগঠন, যেমন রাকিব, নাসির, আমানুল্লাহ আমান, এরা অছাত্র আদুবাই, এরা আমাদের অনেক সিনিয়র, এরা কোনো ছাত্র না। ছাত্র রাজনীতিকে কলুষিত করছে এরা, এটা একটা দিক। আর কিন্তু এরা তো চাইলেই বিশ্ববিদ্যালয় নির্বাচন করতে পারে না, এখান তো রানিং ছাত্ররা নির্বাচন করবে, ছাত্র সংসদ নির্বাচন। এখন বেকায়দায় করেছে, রানিং স্টুডেন্টদেরকে ধরে ছোট ছোট ছাত্রদল নেতাদের ভিপিজিএস পদে নমিনেশন দিয়ে দিতে বাধ্য হয়েছে। এখন দেখেন, বিএনপি ছাত্রদল বা এরা যতই খারাপ হোক, একজন রানিং ছাত্র সে কেন্দ্রীয় ছাত্রদলের চাইতে 1000 গুণ ভালো। কারণ যে ছাত্র না, সে তো এই জায়গায় প্রতারক। ছাত্র নাও রাজনীতি করছে কেন? ছাত্র রাজনীতি ওকে, বয়স হয়েছে 40, এখনো ছাত্র নেতা, এটা প্রতারক। এখন বলবেন শিবিরের ছেলেরা, না, শিবিরের ছেলেদের ভালোভাবে চিনি, এরা রানিং স্টুডেন্ট। শিবিরের জাহিদ পরীক্ষা দিতে যায়, ক্লাস করে, ব্যাগ নিয়ে, পিছনে বই নিয়ে, খাতা নিয়ে ক্লাস করতে যায়, পরীক্ষার আসলে বই পুস্তক নিয়ে সন্ধ্যায় বসে যায়, টাইমলি ক্লাসে আসে। আমি নিজে দেখেছি, ক্লাসে যাই। আমাকে একজনে বললো যে ভাই আমার ডিপার্টমেন্টে, আমাকে একজনে ফোন দিয়ে বললো যে ভাই শিবিরের সভাপতি জাহিদকে দেখলাম যে আপনার ডিপার্টমেন্টে ক্লাস করে বের হয়েছে। খোঁজ নিয়ে দেখলাম হ্যাঁ সঠিক। ছাত্রদলে কোন নেতা ক্লাসে গেছে একটু বলেন না? কেন্দ্রীয় যারা, কোন বিশ্ববিদ্যালয়, কোন কলেজে ক্লাসে গেছে? সন্ধ্যায় যাক। এটা হচ্ছে প্রথম প্রতারণা। এই জায়গায় যারা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন করে এরা রানিং স্টুডেন্ট। রানিং স্টুডেন্ট হওয়ার কারণে কেন্দ্রীয় ছাত্রদলের মতো এরা ছাত্রী হতে পারবে না, কারণ এদেরকে ক্লাস করতে হবে, উল্টাপাল্টা বলতে পারবে না। পরাজিত হয়ে প্রতিপক্ষকে রাজাকার, বিস্কুট খাওয়ার ভিডিওকে অস্ত্র বিলির ভিডিও, এগুলো বলতে পারবে না, কারণ তাদেরকে তো ক্লাস করতে হবে, হলে থাকতে হবে, সবার সাথে মিশতে হবে, একসাথে ক্যান্টিনে খেতে হবে। এ কারণে তাদের মধ্যে স্মার্টনেস আছে, রানিং স্টুডেন্টদের মধ্যে, তাদের মধ্যে একটা সুন্দর আচরণ আছে তুলনামূলক। আমি বলছি না যে তারা তাদের দেওয়া, কিন্তু তুলনামূলকভাবে যারা রানিং স্টুডেন্ট তারা ভালো আচরণ করতে বাধ্য। আর এখন যেহেতু 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ, নির্দিষ্ট কেউ ক্ষমতায় নাই, সবাই কিছুটা গণতান্ত্রিক হতে বাধ্য। এই অর্থে বিশ্ববিদ্যালয়ের যারা রানিং ছাত্রদল নেতা, যারা ছাত্র সংসদ নির্বাচন করছে, ওরা ভালো, ওদেরকে আমি রেসপেক্ট করি, সম্মান করি, স্নেহ করি। এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ছেলেটা এজিএস হলো, শিবিরের কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইয়ুবীর খুব কাছের, তিনি ফোন দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন, এও খুব কাছের। যদিও আমি বলেছি তাকে শিবির মনে করে ভোট দিয়েছে, মনে হয় সাধারণ শিক্ষার্থীরা মজা করে বলেছে। এবং শিবিরের লোকজনের সাথে ভালো সম্পর্ক, কোনো বিদ্বেষ বিভেদ এগুলোতে বিশ্বাস করেন না, কোনো মিথ্যাচারে বিশ্বাস করেন না, ভালো ছেলে, ভোট দিয়েছেন, জিতেছেন। এখানে কারচুপি করে জিতেন নাই, ভোট পেয়ে জিতেছেন। চাকসুর এজিএস ছাত্রদল করে, মানে ওরা কিন্তু ভালো। কিন্তু তারপরও ভূমিধস পরাজয় কেন? এখানে হওয়ার কথা যেটা, বিএনপি বড় দল, ছাত্রদল করে, বা ওদের মধ্যে অনেক যোগ্য ছেলে আছে, ভর্তি পরীক্ষায় প্রথম দিকে হওয়া, তো এখানে ঠিক আছে শিবির জিতবে, এটা বাস্তবতা। সেখানে যেমন 26টা পদে 5-7টা পোস্ট তো ছাত্রদলে জেতার কথা, কিন্তু একটা পদ জিতে মাত্র। কারণ কি? অন্য কেউ জিততে পারে না। বিএনপি এবং কেন্দ্রীয় ছাত্রদলের ছাত্রীপনার কারণে জিততে পারে না। ওরা ভোট যা ম্যানেজ করে ওদের ব্যক্তিগত অ্যাক্টিভিজমের মাধ্যমে, ভদ্রতার মাধ্যমে। জাতীয় নেতারা শিবিরকে গালে দিয়ে রাজাকার বলে, এই বিস্কুট খাওয়ার ভিডিওকে অস্ত্র বিক্রি বা অস্ত্র ভাগ বাটোয়ারা বলে ভোট ওরা নষ্ট করে। ছাত্রদলের ছেলেরা ভালো বলে অ্যাক্টিভিজম করে, সবার সাথে মিশে কিছু ভোট রেডি করে, বিএনপির সালাউদ্দিনরা ওই ভোটগুলো খেয়ে ফেলেন। এটা হচ্ছে বাস্তব চিত্র।
তবে এই চিত্রের একটা পার্ট, সামান্য একটা পার্ট আমার দেশের একটা রিপোর্টে এসেছে। এটা খুব ইন্টারেস্টিং দর্শক। অতি উৎসাহী বিএনপি নেতার ভূমিকায় চাকসুতে ছাত্র দলের ভরাডুবি। এটা হচ্ছে আমার দেশের রিপোর্ট। মানে অতি উৎসাহী বিএনপি নেতার ভূমিকায় ভরাডুবি, এটা তো একটা পার্ট, কিন্তু টোটাল জাতীয় চিত্র এটা যে বিএনপি এবং ছাত্রদল, যদি এরকম হতো যে এই ছাত্রদল যে ছেলেরা নির্বাচন করে ক্যাম্পাসগুলোতে, ওরা যদি স্বতন্ত্র নির্বাচন করত, এই ছাত্রদলের চাইতে বেশি ভোট পেত। যেমন চাকসুতে যে ছেলেটা এজিএস হয়েছে, আমি খোঁজ নিলাম, অনেকে বলছে ভাই ও ছাত্রদল ছাড়া নির্বাচন করলে আরো বেশি ভোটে যেত। যথেষ্ট ভালো ছেলে, শিবিরের লোকজনও তাকে পছন্দ করে, ভিন্ন মতের লোকজনও তাকে পছন্দ করে, যোগ্য ছেলে। কিন্তু ওই যে জাতীয় রাজনীতি ওদেরকে ডুবায়। ওরা অনেকেই আছে, আমি খোঁজ নিয়েছি, যে না আসলে অরিজিনাল ছাত্র এবং চান্দাবাজি করে না, এবং চান্দাবাজি যারা করে তারা অছাত্র। রানিং স্টুডেন্টরা চান্দাবাজি করে ক্লাস করবে এটা সম্ভব না, ওরা চান্দাবাজ মতো। কিন্তু জাতীয়ভাবে ছাত্রদল এবং বিএনপি চান্দাবাজ হিসেবে প্রতিষ্ঠিত। এ কারণে ওই ভালো ছেলেগুলোকে জনগণ, সাধারণ শিক্ষার্থীরা মনে করে যে চান্দাবাজ, এ কারণে ভোট দেয় না। এর সমাধান আমি আসছি। জাকসুর পর এবার চাকসুতেও ভরাডুবি হয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেলে। 26 পদে 25 পদে প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি তারা। এমন ভরাডুবির পর নানান কারণ নিয়ে আলোচনা চলছে। সর্বত্র সবচেয়ে বেশি সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। বিএনপির মধ্যে পেশাজীবী নেতা থেকে শাখা ছাত্রদল একাধিক সাবেক নেতা সাংগঠনিক দুর্বলতা আর প্যানেল বাছাই প্রক্রিয়া সমালোচনা করে পোস্ট দিয়েছেন। প্রায় সবাই দায়ী করেছেন বিএনপি হাটহাজারী এলাকার এক কেন্দ্রীয় নেতাকে। ত্যাগী ও পরিচিত নেতাদের বাদ দিয়ে অনেকটা একক সিদ্ধান্তে প্যানেল গঠন করেছিলেন তিনি। নির্বাচনের দিন সকাল থেকে ছাত্রদল নেতাকর্মীদের বিভিন্ন অভিযোগ দেয়, এমনকি বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন ও ভোটারদের উপর চড়াও হতে উস্কানি দিয়েছেন তিনি। মানে এইসব কাজ, এগুলো তো কেন্দ্রীয় ছাত্রদল শিখে, এতে ওদের ভোট কমে, উল্টো পাল্টা আচরণ করে, পাগলের মতো আচরণ করে। ওরে ভাই ভোট পাইনি তুই মেনে নে, তুই এখানে লাফালাফি করে কোনো লাভ আছে? তুই কিছু করতে পারবি? কিন্তু না, এই অমুককে আটকে রাখে, তমুককে আটকে রাখে, বলে যে কারচুপি হয়েছে, নানান মিথ্যা অভিযোগ। তার উস্কানিতেই ক্যাম্পাসের বাইরে জমায়েত ও পুলিশের সঙ্গে সংঘর্ষ ঘটনা ঘটে। এসব ঘটনা ওই নেতা তারা ফেসবুক পেজে আবার শেয়ারও করছেন। দায় চাপিয়েছেন প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের নেতা কর্মীদের উপর। এসব কারণে ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে উত্তেজনা ছড়িয়ে পড়ছে। তাহলে এই রিপোর্টে কত সুন্দরভাবে উঠে এসেছে দেখছেন, যে আসলে বিএনপির ছাত্রী নেতাদের কারণে ছাত্রদল জয় বাংলা। হাটহাজারী বাসিন্দা বিএনপির এক কেন্দ্রীয় নেতা প্রভাবে প্যানেল গঠন করে কেন্দ্রীয় ছাত্রদল, অভিযোগ রয়েছে। মানে এই ছাত্রদল তো টাকা খায়, না হইলে ওই কেন্দ্রীয় নেতার কথা শুনে কেন? অবশ্য তারেক রহমান শুধু ডাকসু এবং জাকসু নিয়ে নিজে মাথা ঘামিয়েছেন। এই চট্টগ্রাম নিয়ে তারেক রহমান ওইভাবে কাজ করেনি, ওটা ওই সিন্ডিকেটের হাতে ছেড়ে দিয়েছেন। তো দর্শক, এই হচ্ছে ছাত্রদলের পরাজয়ের কারণ। মজা না? এইগুলো চলছে রাজনীতিতে। এখন সমাধান কি? সমাধান হচ্ছে এই যে ভালো ভালো ছেলেরা, হ্যাঁ বিএনপিকে ভাই, আমরাও বিএনপিকে ভালোবাসতাম, খালেদা জিয়াউর রহমান এখনো রেসপেক্ট করি। তোমাদেরকে বলবো যে এই চান্দাবাজদের দল করলে তোমাদের মান সম্মান যাবে। তোমরা বাবার হয় শিবির করো, না এলে স্বতন্ত্র অ্যাক্টিভিজম করো, ভবিষ্যতে ভালো করবা। এই ছাত্রদল এটা একটা ভাইরাস, এর সাথে যারা জড়িত হয় এরা নষ্ট হয়েছে। যেমন তামিম ইকবালের মতো বিশ্ববিখ্যাত লোক বিএনপির সংস্পর্শে যে আজকে জয় বাংলা হয়ে গেছে। এখান থেকে তোমরা শিক্ষা নাও বাবারা।